আজকে সকালবেলা কর্তামশাই নাস্তা বানিয়ে ফেললো উপমা। আমি একটু দেরি করেই ভিডিওটা শুরু করেছি। এখন 9:45টার মতো বাজে, বেশ বেলা হয়ে গেছে। একটু সকাল সকাল শুরু করতে পারলে ভালো হয়। তো যাই হোক, আমি একটু বাগানের কাজে ব্যস্ত ছিলাম, গাছপালা লাগানোর কাজে, কারণ বর্ষা চলে এসেছে যেহেতু। আর কর্তামশাই ওদিকে টিফিনটা বানিয়ে ফেলেছে, নিজে খেয়েও নিয়েছে, আর আমারটা বেড়ে দিয়েছে প্লেটে। আমার খাওয়া হয়নি। বাড়িতে আমাদের একটা ভাই এসেছে, তো তার সাথে কথা বলছিলাম। সে গান করে খুব ভালো ভাইটা, তো ওই চ্যানেল আছে ওর নিজস্ব, তাই নিয়ে কথাবার্তা একটু আলোচনা করছিলাম। শুভ সকাল বন্ধুরা, অপর্ণা কৃষ্ণে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। যে ভাইটা এসেছিল সেও বাজার করতে হবে তাকে, তাই চলে গেল। আর কর্তামশাইও বাজারে বেরোলো, দুজনেই বাজারে বেরিয়ে গেল। তো বাজার করবে বলে, আর ওই যে কর্তামশাই বাজার করে নিয়ে এসেছে। এখন ব্যাগটা থেকে দেখি, ঢালি কী কী নিয়ে এসেছে। কোথায় কোথায় চলে যাচ্ছে। আচ্ছা, কি নিয়ে এসেছে দেখো বাজার। আমি বলেছি আলুটা একটু বেশি করে নিয়ে আসতে। এখানে কি কি আছে ঢেলে দিই। উচ্ছে, লঙ্কা, বেগুন, আর এদিকে নিয়ে এসেছে আমড়া। কি গরম লাগছে। আমড়া দিয়ে টক ডাল খেতে আমার খুব ভালো লাগে। আজকে দেখি কি মাছ নিয়ে এসেছে। এইটা দুখানা প্যাকেট মনে হচ্ছে। এটা আমার পুচকুদের, মিনুদের জন্য আজকে মোরলা মাছ পেয়েছে। ওরা তো খয়রা মাছটা খেতে ভালোবাসে, তো এটা হলো মিনুদের মাছ। আর এইটা হচ্ছে বাবারে ভোলা মাছ এনেছে, কেটে নিয়ে এসেছে। এই দেখো বন্ধুরা, ভোলা মাছ 5খানা নিয়ে এসেছে। বলেছে আলু বেগুন দিয়ে ঝোল করতে। অনেক দিন ভোলা মাছ খাই না, অনেক দিন পরে আনলো, নিয়ে আসলো। কদিন ধরে ভালো মাছই পাওয়া যাচ্ছে না বাজারে। আর এগুলো হচ্ছে আমার পুচকুদের জন্য নিয়ে এসেছে। দেখি এগুলো ধুয়ে টুয়ে সব রেডি করি, এটা তখন রান্না করবো আর এটা ঢুকিয়ে দেবো। ঠিক আছে। এই ভোলা মাছটা ধোয়া হয়ে গেল, ধুয়ে নিলাম। দেখো বন্ধুরা, বেশ বড় বড় সাইজ কিন্তু না মাছগুলো। এটা 2 পিস করলেও হয়, তো করব না, 2 পিস করবো না। দুজন মানুষ তো, আর ও বলছে যে পিস করলে আরও ছোট হয়ে যাবে। মানে এটা এমনই একটা সাইজ, যদি এখন 2 টুকরো করি ভাজলে পরে না ছোট হয়ে যায়, ভালো লাগে না। থাক, গোটাই থাক। এবার আর রুটি খাওয়ার ইচ্ছা আছে বলে যাবে। ভোলা মাছ কেটে নিয়ে এসেছিল, তাই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর রান্না করব আলু বেগুন দিয়ে ঝোল আজকে। এই আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর পেঁয়াজও কুচি করে নিয়েছি। ধনে পাতা পাইনি, বললো ধনে পাতা পাইনি, তাই জন্য আর ধনে পাতা দেবো না, থাক। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করবো। আর এই যে পেঁয়াজও কুচি করে নিয়েছি। আর রান্না করব হচ্ছে উচ্ছে আলু ভাজা। ফ্রিজে রান্না রয়েছে জানো, ফ্রিজে অনেক কিছু রান্না রয়েছে, অনেক কিছু বলতে ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে। তো এগুলো করি, এই দুটো, এই জন্য দুটোর বেশি আর রান্না করবো না আজকে। শুরু করে দিই, বেলা হয়ে গেছে অনেক। আজকে একটা ভাই এসেছিল, কথা বলতে হয় না, একজন আসলে বাড়িতে। তার মধ্যে এই আলু কাটতে বসলাম। মাছের আলু যে এরকম করে আলু না, সরি, এই উচ্ছেটাকে এরকম কুচোচ্ছি যখন, আর কি একটু অন্যমনস্ক ছিলাম, হাতটা পুরো একদম
কেটে গেল, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। কী করবো, হলুদ লাগিয়ে কিছুক্ষণ বসেছিলাম। ঠিক আছে বন্ধুরা, রান্নাবান্না করে নিই, তোমাদেরকে তার মধ্যে জানিয়ে দিই শুভ দুপুর। মাছ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। কাশি হচ্ছে, আর এদিকে সেই মাছ ভাজার তেলের মধ্যে এই বেগুনটা ভেজে নিচ্ছি। মাছ আর বেগুন ঝোলে একসাথে ছেড়ে দেবো। বেগুনটা খুব নরম, আলুর সাথে ভাজা যায় না। আর এদিকে উচ্ছে আলু ভাজাটা বসিয়েছি। এদিকে মাছ ভাজতে গিয়ে এটাও একটু কেমন যেন পোড়া পোড়া লেগে যাচ্ছিল। কী করবো, দিদিকে আর সামাল দিতে পারি না। এটা হয়ে গেছে, মোটামুটি কমিয়ে রেখেছি, এই যে ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি, হতে থাক। দেখি এর মধ্যে একটা লঙ্কা দেবো নাকি ভাবছি। আমি তেতোতে লঙ্কা দেই না, আমাদের কর্তা মশাইয়ের আবার লঙ্কা লাগে, লঙ্কা ভাজা সব কিছু। বেগুনটার মধ্যে একটু হালকা করে নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। আজকে অনেক সকাল সকালই ঘুম ভেঙেছে আমাদের দুজনেরই। তো আমি ঘুম ভাঙার পরেই আমি সকালবেলা মুখ ধুয়ে চা খেয়ে একটু বাগানের কাজ করেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে বাথরুমে জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছিলাম, সেগুলো কাচা ধোয়া করে এগুলো মেলেও দিয়েছি সকাল সকাল। কারণ যেহেতু কর্তামশাইয়ের ছুটি আছে, খুব একটা চাপ নেই, ধীরে সুস্থে এভাবেই কাজ করছি। চাপ আছে, কাজের চাপ তো আছেই, কিন্তু তাড়াহুড়ো করে কোনো কিছু করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। তাই জন্য তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি ঘরে গিয়েছিলাম। তো তখন দেখছি কর্তামশাই টিফিন বানাচ্ছে। যাই হোক, তো সেগুলো তো শুকিয়ে গেছে। এদিকে আমার উনুনে মাছের ঝোল বসিয়ে এসেছি। ভাবলাম যে এত চড়া রোদ, জামা কাপড়গুলো তো একদম শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ থাকলে না ভালো ভালো নাইটিগুলো না রং জ্বলে একদম সাদা হয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম না, তুলে নিয়ে আসি। তো জামা কাপড়গুলো সব তুলে ফেললাম, সবই শুকিয়ে গিয়েছিলো। একটা নাইটির গলাটা একটু ভেজা ভেজা ভাব ছিল, ভাবলাম ওটা আর রাখবো না, ওটাও তুলে নিয়ে যাই, ঘরে নিয়ে একটু কোথাও মেলে দিলেই শুকিয়ে যাবে। তো সব তো তোলা হয়ে গেছে। আর ওদিকে তোমরা খেয়াল করেছো, আমি যখনই বাগানে যাব বা উঠোনে যাব, তখনই আমার পুচকুগুলো আমার সঙ্গে সঙ্গে বডিগার্ড, ওরা থাকবেই থাকবে। তো জামা কাপড় তো তুলে নিয়ে চলে আসলাম, কারণ মাথায় চিন্তা রয়েছে উনুনে যেহেতু মাছের ঝোলটা হচ্ছে, বসানো রয়েছে, তা তাড়াতাড়ি চলে আসলাম। এসে দেখি মাছের ঝোল বেশ টকবক করে ফুটছে, হয়ে এসছে প্রায় শেষের দিকে। তো একটু নাড়াচাড়া করে দিলাম, করে এবার নামিয়ে নেব। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাছের ঝোলটা এখনও নামাইনি, উনুনেই আছে বসানো। তো কোনো কিছুতে পাত্রে ঢেলে রাখিনি। তো আমি বাসন মাজতে শুরু করে দিলাম, যে রান্নার বাসনগুলো তো মেজে ফেলতে হবে। এদিকে কর্তামশাই ঘর মপ করতে গেছে, বড় ঘর ওই পাশের ঘর সব হয়ে গেছে, তো রান্নাঘরে এসেছে মপ করবার জন্য। তো এই সময় আমি বাসন ধুচ্ছিলাম, যেহেতু আমাকে বলল তোমাকে একটু সরতে হবে, একটু কিছুক্ষণের জন্য বন্ধ রাখো, আমি জায়গাটা মুছে নিই ভালো করে, তারপরে তুমি পরে আবার এসে বাসন মেজো। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ সেটাই ভালো, রান্না হয়ে গেছে যখন, তাহলে আমি এখান থেকে সরে যাই, জায়গাটা মুছেই দিই, বাসনটা পরে না হয় একটু পরেই ধুয়ে নেব জায়গাটা শুকিয়ে গেলে। তো এই যে বেশ ঝটপট ঝটপট করে বেশ কিছু বাসন মেজে নিচ্ছিলাম। তো কর্তামশাই ওপাশটা তখন পরিষ্কার করছিল, মুছছিল। তো এই পাশে যখন এসছে তখন আমি এখান থেকে সরে গেছি। বাসন মাজা তো ইনকমপ্লিট রইল, ভাবলাম থাক, কর্তামশাই মুছতে এসেছে, জায়গাটা মুছেতে পরিষ্কার করে দেবে। আমি ততক্ষণে তোমাদেরকে একটু আজকে দুপুরের এই রান্না বান্না খাবার দাবার একটু দেখিয়ে দিই। মাছের ঝোল তো রান্না করলাম, আলু বেগুন দিয়ে ঝোল, তোমরা তো দেখলে, ভোলা মাছের ঝোল। আর এই উচ্ছে আর আলু ভাজা করেছিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে। তো এই তো হলো আজকের রান্না বান্না। আর গতকাল রাতের বেলা রান্না করেছিলাম মুসুর ডাল, ওটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, আর করেছিলাম আলু পোস্ত, সে তো রয়েছেই। আজকে দুপুরের ভালোভাবে খাওয়া দাওয়া, শুধু দুপুরের নয় রাতেও আমাদের দুজনের হয়ে যাবে।
তো কর্তামশাইয়ের ঘর মোছাও হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, শুকিয়েও গেছে ঘর। তো ভাবলাম বাকি বাসন কোসন যা যা আছে এগুলো ধোয়া মাজা করে ফেলি। আর কর্তামশাইকে বললাম আমি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তুমি স্নানটা করে এসো। তো আমি এই বাসন মাজা ধোয়া করে নিচ্ছি, কর্তামশাই স্নানে চলে গেল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু তোমরা ভুলে যেও না। তাহলে এখন রাখছি।